বড় বৌমা কবে ফিরবে কিছু বললো? না মা, কিছু বলেনি। হে ভগবান ভগবান, এখন এখন বড় বৌদি আসার আগে ক্রিস যেন বাড়িতে ফিরে আসে, নইলে নইলে আমাকে বাড়ি ছাড়া করে দেবে বড় বৌদি। মা মা তুমি এরকম প্যানিক কেন করছো? এটা একটু শান্ত শান্ত। মা তুমি কিন্তু এই বাড়ির মেয়ে, তাহলে তুমি বড় মামি কেন এত ভয় পাও? আসলে কি বলো তো মা, বড় মামি জানে তুমি বড় মামিকে ভয় পাও, তাই তোমাকে বড় মামি ভয় দেখে এখানে রেখেছে। আসলে বড় মামি চায়। কি জানিস তুই? হ্যাঁ, কি জানিস তুই বড় মামি সম্বন্ধে? তুই এতগুলো কথা বলছিস, আর একটা কথা বলে আমি তোকে ঘরের মধ্যে বন্ধ করে রাখবো। আজকে এই বড় মামির জন্যই আমরা খেয়ে পড়ে বেঁচে আছি, নইলে নইলে এই সংসারটা ভেসে যেত। তোমরা তোমরা কেউ বুঝতে পারছো না বড় বৌদি কতটা দরকার এই সংসারে। সবাই সবাই একদিন বুঝবে, সবাই বুঝবে। তোমরা এখন তো গ্রামে বিনু আবার ফিরে এসেছে, এই বেলা বিয়েটা করে নাও না, এই তো সুযোগ। গ্রামে গণবিবাহ হচ্ছে, তুমি বিনুরে লয়ে ওই ভিড়ে চলে যাও। ঠিক কথা কইছ। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আপনি এখানে? তোমাদের এই লুকিয়ে মদ খাওয়ার কথা আমি কাউকে জানাবো না, কিন্তু হ্যাঁ আমার জন্য তোমাকে একটা কাজ করে দিতে হবে। কি? গ্রামের লোকেরা মোহিনী মাকে অসম্মান করেছে, মোহিনী মাকে অসম্মান করে তারা গণবিবাহ থেকে নিজেদের নাম সরিয়ে নিয়েছে। তাই কালকের মধ্যে যেভাবে হোক 6 জন বর কনের ব্যবস্থা আমাকে করে দিতে হবে। তার জন্য অবশ্য অনেক টাকা পাবে তুমি। আগে স্যার আপনি যা বলবেন তাই হবে। আর হ্যাঁ, আরেকটা ছোট্ট কাজ করতে হবে তোমাকে। তোমাদের ওই গ্রামের মেয়ে বিনু, ওর জন্যে আজকে আমাদের গণবিবাহ ভণ্ডুল হয়েছে। মোহিনী মা ওকে শাস্তি দিতে চান, তাই যে করে হোক যেভাবে হোক কালকে কিন্তু বিনুকে ধরে আনা চাই। ও স্যার ও স্যার ও স্যার আপনার পা বলছি স্যার, ওরে শাড়ি দিন স্যার, ওরে শাড়ি দিন। আমি ওকে বিয়ে করে নিয়ে শহরে চলে যাবো, আমি কথা দিচ্ছি স্যার। ও আর আপনাদের কোনো ক্ষতি করতে পারবে না স্যার। ঠিক আছে ঠিক আছে, টাকাটা রাখো। হ্যাঁ কাজটা হবে তো? বলে আরো পাবে, ঠিক আছে? এবার যেভাবেই হোক বিনুকে বিয়ের পিড়িতে আনতেই হবে। শুভ কাজে বেশি দেরি করতে নাই মিনুর মা, আজ এই গণবিবাহের দিন।